নির্বাচনে মৌসুম চলছে। আপনারা নিশ্চয় জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনের এবার একটা বিষয় খুব চোখে পড়ার মতো। সেটা হচ্ছে ইয়াং তরুণ যুবক যারা আছেন তারা কিন্তু অনেক জায়গায় প্রার্থী হয়েছেন। কিন্তু এর আগে কখনো এমন দেখা যায়নি। এমনকি আমি জীবনে কখনো শুনিনি যে এত প্রার্থী অর্থাৎ অল্প বয়সের প্রার্থী তারা এত পরিমাণ প্রার্থী হয়েছেন। কিন্তু সবথেকে নির্বাচন এলেই একটা বিষয় খুব চোখে পড়ে। হঠাৎ করে অনেক প্রার্থীর মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, কোথাও আবার জুব্বাও দেখা যায়। সারা বছর যাদের এমন পোশাক দেখা যায় না, নির্বাচনের সময় তারাই হয়ে যান খুব ধার্মিক ও সাদাসিধে। আমরা দেখে বলি না যে লোকটা খুব ধার্মিক, একে ভোট দিতে হবে, বা লোকটা খুব সাদাসিধে, প্রার্থীটা আমাদের পছন্দের। আমরা কিন্তু বলি। প্রশ্ন হলো, এটা কি বিশ্বাসের প্রকাশ নাকি ভোট চাওয়ার কৌশল? আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে সে প্রার্থীরা এটা আপনার এলাকায় যেহেতু প্রার্থী, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কি মানে আসলেই বিশ্বাস করছেন নাকি সেই কৌশলটা অবলম্বন করছেন ভোট চাওয়ার সুযোগ। একটা জিনিস মনে রাখবেন, পোশাক বদলালে মানুষ কখনো বদলে যায় না। ভোট দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে কে কি কাজ করেছে, গত ৫ বছর কি কাজ করেছে। আমরা ২০ বছর, ১৪ বছর, ১৭ বছর দেখতে চাই না, গত ৫ বছর কি কাজ করেছে। এটা মনে রাখবেন যে কে কাজ করেছে আর কে সময় মতো শুধু পোশাক বদলাইছে। সর্বশেষ এটুকু বলবো, সচেতন হন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন কাকে আপনি ভোট দিবেন। একটা জিনিস মনে রাখবেন যে একটা ভোট মানুষের কোটি টাকার থেকে মূল্যবান। তার কারণ আপনি যে লোকটাকে ভোট দিচ্ছেন, যে প্রার্থীটাকে ভোট দিচ্ছেন, এমপি বানাচ্ছেন, সে এমপি নির্বাচনে কোটি টাকার উপরে খরচ করছে। আপনার একটা ভোটে হতে পারে সেই প্রার্থী হেরে যাবে। যখনই দেখবে সে একটা ভোটে হেরে যাচ্ছে, আপনি ১ কোটি টাকা যদি তার অর্থ থাকে, ১০০ কোটি টাকা চাইবেন, তাও দিতে বাধ্য হবে, কারণ সে এমপি হবে। অথচ ৫ বছরে কিন্তু এত টাকা সে সম্মানী ভাতাও পায় না। সর্বশেষ এটুকু বলবো, আপনি খুব চিন্তা ভাবনা করে তাকে ভোট দিবেন। আসলেই সে আপনার ভোটটা পাওয়ার যোগ্য কিনা। আপনি কি মনে করবেন আমি একজন সাধারণ মানুষ, আমি খেটে খাই, আমি ভ্যান চালক, রিক্সা চালক, আমার ভোটের মূল্য নেই? অথচ এই ভোটের কোটি কোটি মূল্য, অথচ এই ভোটের অনেক মূল্য, যেটা কখনো আপনি টাকা দিয়ে সেই মূল্যটা পরিমাপ করতে পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বশেষ এটুকু বলি, একটা ভোট যেন আপনি বিক্রি না হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।